ওই যে হাফেজ তানভীর কোরআনুল কারীম শুনাইছে, এটাই দাওয়াত, এটাই দাওয়াত। সে আর বাংলায় কি বলা দরকার? কিচ্ছু বলার দরকার নেই। এই কোরআনের তেলাওয়াত যে রব্বুল আলামিন আমাদেরকে দেখাই দিলেন, আমি আল্লাহ তাআলা এক অন্ধ যে গোটা পৃথিবী দেখে না, তো এক অন্ধ মানুষের জবান দিয়ে যদি আমি আমার কোরআন এত সুন্দর করে উচ্চারণ করাইতে পারি, তাহলে তোমাদের যারা চোখওয়ালা আমার কোরআন দেখে দেখেও কোনোদিন পড়তে পারো না, তোমাদের হালাত কি হবে? কেমনে তোমরা আমি আল্লাহর সামনে দাঁড়াইবা? হাসরের ময়দানে রাসূলের সামনে কেমনে দাঁড়াইবা? খোদার কসম আরেকবার দুনিয়া থেকে ভাবতেন ভাইবেন, ভাইবেন। সুপারিশ, আচ্ছা। হাউজে কাউসারের পানি, আচ্ছা ঠিক আছে। এ বিড়ি খাইতে খাইতে, হ্যাঁ বিড়ি খাইতে খাইতে 60 বছর বয়স এখনো বিড়ি সিগারেট খান। এ বিড়ি খাইতে খাইতে আপনি গিয়া নবীজির থেকে হাউজে কাউসারের পানি লইয়া লাইবেন আর নবীজি দিয়া লাইবে। আচ্ছা ঠিক আছে কাকা, আগান না, অসুবিধা কি? চা দোকানে নর্তকীর নাচ দেখেন, চা দোকানে বইয়া বইয়া টেলিভিশন দেখেন আর বিড়ি খান। আমনে নবীজির সুপারিশ নিবেন, হাউজে কাউসারের পানি নিবেন। নবীজি বিষয়টা আমনেরে এত সহজ করে বলে দিয়ে গেছে না? কথা বলেন না কেন? নবীজি এ কথা বলছে, উম্মত চুরি ডাকাতি জিনা ব্যভিচার মদ জুয়া নাচ গান টেলিভিশন নাটক সিনেমা বিড়ি সিগারেট তুমি সব করতে থাকো, তোমার যেটা মনে করে এটা করো, হাসরের ময়দানে শুধু আমার দ্বারে আইও, আমি বেহেশতে পাঠাই দিমু। এটাই তো সুপারিশ না? তো আমনে ঘটনা কি, কাহিনীটা কি? তাইলে কি বুঝে বিড়ি খান, কি বুঝে সিগারেট খান, কোন বুঝে দাড়ি কাটেন, কোন বুঝে টেলিভিশনে নর্তকীর নাচ দেখেন? আজ 20 বছর ধরে যার ঘরে রঙিন টেলিভিশন চলে, নাচ গান সিনেমা নাটক নর্তকীর ছবি, আমনের বউ বাচ্চা বছরের পর বছর আমনের ঘরে বইয়া সোফাত বইয়া বইয়া টেলিভিশনে নাচ গান দেখে, আমনে মরতেন না? আমনের বউ বাচ্চা মরতো না? আমনে আল্লাহর সামনে দাঁড়াইতেন না? না? আচ্ছা ঠিক আছে কাকা, বাতে তো খান নাকি? খান।